तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। যে যেখান থেকে আমাদের সাথে শরীক শামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে রমজানের দ্বিতীয় দিন, রহমতের দশক চলছে। আল্লাহ করিম আমাদের সবাইকে রহমত দ্বারা মালামাল করুক। আমাদের রোজা, সাহারি, ইফতারি, তারাবিহ, নেক আমলগুলো রব্বে করিমের দরবারে কবুল করুক। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা শুরু থেকে শেষ অবধি এই অনুষ্ঠানটি দেখব। যা আলোচনা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। রমজান মাস দরুদে পাক পড়ার বড়ই ফজিলত আছে। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মোচন করে দিবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রমজান মাস নেকির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, নেকির সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। তো আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে নেক আমল করা, জিকির করা, দরুদে পাক পড়তে থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রমজান মাসে দুটি গুরুত্বপূর্ণ ওজিফার ব্যাপারে এসেছে। নাম্বার 1, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে থাকা এবং ইস্তিগফার বেশি পরিমাণে পড়তে থাকা। তো বুজুর্গানে দিন এই দুটি ওজিফার ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব বেশি পরিমাণে এই দুটি ওজিফা পড়বেন। আর দুটি দোয়ার ব্যাপারে বলেছেন, একটি হচ্ছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা এবং জান্নাত তলব করা, জান্নাত চাওয়া রব তাআলার দরবারে। আর কোন জান্নাত? জান্নাতুল ফিরদৌস, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব হবে। তো আমাদেরকে ওই জান্নাত চাওয়া উচিত যেখানে প্রিয় নবীর প্রতিবেশী হওয়ার সৌভাগ্য আমাদের নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিষয় নিয়েছি অতিরিক্ত খরচ। যেহেতু রমজান মাস চলছে, যদি আমরা একদিকে দেখি তাহলে কিতাবের মধ্যে আমরা দেখতে পাই যে রমজান মাসে পরিবারের জন্য ব্যয়কে বাড়িয়ে দাও। হ্যাঁ, কেননা এতে কল্যাণ আছে, এতে সওয়াব আছে। কিন্তু ব্যয় বাড়িয়ে দেওয়ার অর্থ এই নয় যে নিজের লিমিটকে ক্রস করে ফেলা বা যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি খরচ করে ফেলা। তো ইনশাআল্লাহুল করিম অতিরিক্ত খরচ করার কি কি আপনার ক্ষতিকর দিক আছে এবং অতিরিক্ত খরচ করলে আমার দুনিয়াবি ও আখিরাতে কি কি ক্ষতি সাধন হতে পারে সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে আমাদের সাথে মেহমান হিসেবে আছেন আমাদের শাহরুখ ভাই, এনাম ভাই। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মোস্তফা কামাল ভাইও আছেন নাতখা হিসেবে। যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আসুন একটি কালাম দিয়ে শুরু করি, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে আমরা অগ্রসর হব। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা
محمد صلی علی نبینا صلی علی محمد کی মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার কি মহান শান এ পৃথিবীতে ধনী হোক বা গরীব এ পৃথিবীতে ধনী হোক বা গরীব পেয়েছে সকলে দক্ষিণা তোমার পেয়েছে সকলে দক্ষিণা তোমার কি মহান শান ফিরে যায়নি গরিব খালি হাতে ফিরে যায়নি গরিব খালি হাতে প্রিয় নবী অঢেল খাজানা তোমার প্রিয় নবী অঢেল খাজানা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার কি মহান শান আমার পুণ্যের চেয়ে পাপ অধিক আমার পুণ্যের চেয়ে পাপ অধিক সর্ব অধিক নবী দয়া তোমার সর্ব অধিক নবী দয়া তোমার কি মহান শান ইয়া রাসূলুল্লাহ গুনাহে
মাহের যায় না যে স্বভাব ইয়া রাসূলুল্লাহ তুমি করো দয়া ইয়া রাসূলুল্লাহ আমার পুণ্যে রোচে পাপ অধিক আমার পুণ্যে রোচে পাপ অধিক সর্ব অধিক নবী দয়া তোমার সর্ব অধিক নবী দয়া তোমার কি মহান শান কি মহান শান ও মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার কি মহান শান ও মর্যাদা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সবার ঊর্ধ্বে, সব মাখলুকের ঊর্ধ্বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যত বেশি মহব্বত করব, কাল কিয়ামতের দিন তত বেশি নিকটে আমরা থাকতে পারবো। আর দুনিয়াতে যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া পেতে চায়, অনুগ্রহ পেতে চায়, তাহলে তার দরকার, তার প্রয়োজন বেশি পরিমাণে দরুদে পাক পড়া, বেশি পরিমাণে নাচ শোনা, বেশি পরিমাণে নবী পাকের আলোচনা করা। আল্লাহ করিম আমাদের সবাইকে এমন পরিবেশ দান করুক যে পরিবেশে গেলে নবীর মহব্বত অন্তরে ধারণ করা যায়। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমরা বিষয় নিয়েছি অতিরিক্ত খরচের ব্যাপারে। আসুন আমরা শুনি প্রথমত শাহরুখ ভাইয়ের কাছে যে হুজুর খরচ করা কেমন, বিশেষ করে নিজের জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা, দুঃখী মানুষের জন্য খরচ করা, কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকত ভাই মাশাআল্লাহ রমজান মুবারকের মাদানী চ্যানেলের অনুষ্ঠান আজ দ্বিতীয় পর্বে আমাদের আলোচনা করার সৌভাগ্য নসিব হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে অতিরিক্ত খরচ, দর্শক শ্রোতা এবং লিয়াকত ভাই, আসলে দেখুন একজন মানুষ হিসেবে আল্লাহ তাআলা যখন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, তো মানুষ তার রুজি রোজগারের জন্য, তো তার জীবিকার তাগিদে সে খেতে হবে, চলতে হবে, পড়তে হবে, এগুলোর জন্য অবশ্যই তাকে ইনকাম করতে হয়। সে ওইভাবে রিজিকের তালাশ করে এবং রিজিককে অন্বেষণ করে আর ইনকাম করে থাকে। তো ওই ইনকাম করার পর যেটি খরচ করে থাকে সেটি নিজের পরিবারের জন্য হোক, নিজের জন্য হোক, বা জীবিকার বা অন্য যে কোনো খাদ্যের জন্য হোক, যে কোনো কারণেই করুক না কেন, তো এটাকেই খরচ বলা হয়। অর্থাৎ সে যতটুকু ইনকাম করেছে আর যেটা ব্যয় করবে সেটাই হচ্ছে খরচ। এখন ব্যয়ের মধ্যে অনেক কিছু রয়েছে। আপনি ব্যয় দেখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেভাবে রিজিক দিচ্ছেন, ওই রিজিকের ব্যাপারেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এবং আমি কোন পথে খরচ করছি এই ব্যাপারেও প্রত্যেকটা বিন্দু বিন্দু পরিমাণে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে পাকে তো বলেছেন যে যারা যারা পরিমাণে হিসাব, বালুকণা পরিমাণ, প্রত্যেকটা বালুকণা পরিমাণে বিন্দু বিন্দু, যত যে বালুকণা দিয়ে উদাহরণ এটা, ওরকম হিসাব আমাদের কাছ থেকে নেওয়া হবে। এখন আমি যে খরচটুকু করছি সেটি কোন পথে খরচ করছি, তাকে আমার শরীর সম্মতভাবে খরচ করছি, যে রিজিকটুকু আমি আল্লাহ তাআলা দয়ায় অন্বেষণ করে ইনকাম যেটা আমি করছি সেটা তো যদি হালাল হয়ে থাকে, তাহলে সেই হালাল ইনকামকে কোথায় ব্যয় করছি, আবার সেটি ব্যয়ের মধ্যে কি অতিরিক্ত ব্যয় করছি, এইভাবে অনেকগুলো দিক রয়েছে। আজকের যেটি বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত খরচ করা। দেখুন, স্বাভাবিকভাবে রমজানের মুবারকের মাস আলহামদুলিল্লাহ মুসলমানদের জন্য খুবই একটি এমন একটি রহমত, বরকত, মাগফিরাতের মাস।
যে মাসে আল্লাহ তাআলা অধিক পরিমাণে নেকি দান করেন, অধিক পরিমাণে এই উৎসাহ দেন বান্দাদেরকে খরচ করার ব্যাপারে নিজের পরিবারে, আপনি যেটা শুরুতে বলেছেন। কিন্তু লিয়াকত ভাই, আল্লাহ তাআলা যেভাবে এই নেকির পরিমাণ বাড়িয়ে দেন না, সেভাবে কিন্তু গুনাহ করলে সেটির পরিমাণও কিন্তু ওইভাবে হবে। আল্লাহ। আর আমি যদি সেটি অতিরিক্ত করি না, কোনো কিছু অতিরিক্ত করা সেটা কিন্তু অবশ্যই ভালো না। জি। আর অতিরিক্ত কেনই বা করব? আমার যতটুকু দরকার ততটুকুই পরিমাণ খরচ করা, এটাই হচ্ছে উত্তম। কেননা আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে। আমার একটা জিনিস প্রয়োজন নেই, কিন্তু আমি সেটা নিয়ে ফেললাম, শুধু শুধু ভালো লাগছে নিয়ে ফেলেছি, এটা কিন্তু নয়। আপনি আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান হিসেবে যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আপনার একটা অবশ্যই বাউন্ডারি লাইন আছে, সীমাবদ্ধতা আছে। তো ওই সীমাবদ্ধতার মধ্য থেকে আমাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। হ্যাঁ, আমি আপনি রমজান মাসে ব্যয়কে বাড়িয়ে দিব, বাড়িয়ে দিই যে হয়তোবা রমজানের পূর্বে আমি আমার পরিবারের জন্য ওভাবে খরচ করতে পারতাম না। এখন রমজান যেহেতু এসেছে, কিছু পরিবারেরও আকাঙ্ক্ষা থাকে যে ইফতারের সময় বলুন, অন্যান্য সময়, যে সময় অর্থাৎ যেহেতু মুসলমানগণ আলহামদুলিল্লাহ, দেখুন রমজান মাস কিন্তু আল্লাহ তাআলা ব্যয়কে বাড়াতে তো বলেছেন, কিন্তু দেখুন মুসলমানকে আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন, পুরো একটা দিনের অর্ধেকের বেশি পরিমাণ অংশ কোথায় চলে যাচ্ছে, এই অর্থাৎ আল্লাহ তাআলা রোজার মধ্যে আল্লাহ তাআলা দেশে রমজান রোজা রাখার মধ্যে দিয়ে অতিবাহিত করে দিচ্ছে। কিন্তু এই অতিবাহিতটা পরবর্তী দিকে অল্প সময়ের মধ্যে সেটি বাড়িয়ে দিয়ে এমন করে ফেলছে যে অতিরিক্ত খরচের মধ্যে পড়ে যাচ্ছে। কিভাবে সেটা লিয়াকত ভাই উদাহরণ দিলে, স্বাভাবিকভাবে আমরা যখন ইফতারের জন্য বসি বা পরিবার নিয়ে যখন বসি, আমরা যখন ইফতারি কিনতে যাই, তখন দেখা যায় কি স্বাভাবিকভাবে দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খরচ করেছেন। দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মুবারক রোজা রাখতেন, তখন হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো কখনো যদি ইনি খেজুর পেতেন, তাহলে ওই খেজুর দিয়ে একটা খেজুর দিয়ে ইফতার করতেন। আর যদি খেজুর পাওয়া সম্ভব না হতো, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ইফতার করতেন। তাহলে আমি আপনি বর্তমান ইফতার করছি, তো এই ইফতার যে করছি, ইফতার করার জন্য আমাদের যে এত আয়োজন, সেটাই কিন্তু হচ্ছে অতিরিক্ত খরচের মধ্যে পড়ে। আসলে শাহরুখ ভাই, আমরা মনে করি কি ইফতারের মধ্যে এতগুলো আইটেম আমরা আজকে অবশ্যই খেতে পারবো, কিন্তু যখন ইফতার শুরু করি না, তখন দুই একটা আইটেম খাওয়ার পর আর খাওয়া হয় না। এসব কিছুই কিন্তু অপচয়ের মধ্যে শামিল হয়ে যায়। অবশ্যই লিয়াকত ভাই, এটার দিকে আসছি। আসলে শুরুতে যেটি অতিরিক্ত খরচ যেটা বুঝাচ্ছিলাম, দর্শক শ্রোতা আসলে দেখুন, আমি ইফতার করতে বসেছি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আলাদা একটা বিষয়, উনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা হয়তো বা খেজুর দিয়ে ইফতার করতেন, বা অনেক সময় পানি দিয়ে এনার জন্য এটা। কিন্তু আমরা যেহেতু বান্দা, হ্যাঁ আমার একটু প্রয়োজন হবে, আমার ক্ষুধা সারাদিন আমি রোজা রেখেছি, অবশ্যই একটা ক্লান্তি আসবে, তা দূর করার জন্য আমি কি করি, আমার যতটুকু সামর্থ্য রয়েছে লিয়াকত ভাই, আমি যতটুকু ইনকাম করছি, আমার যতটুকু সামর্থ্য রয়েছে অতটুকু খরচ করে আমি ইফতারটা সাজিয়ে নিই। হতে পারে সেটা আমি একটু ভালো মানের খেজুর নিলাম, অথবা লেবুর শরবত খেলাম, ঠিক আছে, এভাবে ছোলা সেটা এতটুকু করেও কিন্তু অনেক পরিবার চলে যায়। আলহামদুলিল্লাহ লিয়াকত ভাই, এমন অনেক পরিবার বাংলাদেশের মধ্যে দেখা, যারা দুবেলা দুমুঠো ভাত পর্যন্ত জোটে না, তো ইনারা ইফতার করে কিভাবে? যখন বিভিন্ন টেলিভিশনে নিউজ আসে, তখন দেখা যায় যে গত বছরও অনেক পরিবারে এইভাবে নিউজ এসে যায়, ইনারা এই যেটা সেহরি খেয়ে ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাতটা আপনার পানিতে দিয়ে রেখে দিয়েছিল, সেটা দিয়ে কিন্তু ইফতারের সময় ইফতার করেছে। তাহলে ইনিও ইফতার করেছেন, আমি ইফতার করেছি, রোজা কিন্তু চলেই গিয়েছে আজকে। তো ইনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? উনি তো দরিদ্র রয়েছে, সেজন্য পারেনি, ওনার সামর্থ্য নয়, পারেনি উনি ওভাবে ক্রয় করে ইফতার করতে। কিন্তু আমার সামর্থ্য আছে বিদায়, তাই বলে আমি এই ছোলা বা শরবত এগুলো বাদ দিয়ে আরো অতিরিক্ত কিছু বিভিন্ন ধরনের ফলমূল, আরো বিভিন্ন আইটেম ইত্যাদি, যেগুলো আপনার একজন বান্দা অথবা একজন মানুষের জন্য
ক্ষতিকর বিষয়, এমন ক্ষতিকর অনেকগুলো জিনিস রয়েছে, জাঙ্ক ফুড যেটা বলে থাকে, যেগুলো তেল জাতীয় জিনিস, মুখরোচক খাবারগুলো আমরা বেশি পরিমাণে কি করে থাকি, পরিবেশন করে থাকি ইফতারের মধ্যে। শারুক ভাই, আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও কিন্তু আমাদেরকে এই ভাজা পোড়া বেশি খাওয়া থেকে নিষেধ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ওনারা মনে করি কি একটু যদি ডাইনিং টেবিলটা যদি সাজানো না থাকে তাহলে হয়তো বা ইফতারের সময়টা একটু জমবে না, তো যার কারণে আমরা খরচের চাইতে অতিরিক্ত খরচটুকুই বেশি করে ফেলি। তো শাহরুখ ভাই যেটা বুঝাতে চাচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। এনাম ভাই আছেন, অতিরিক্ত খরচ কি বলবেন? ইফতারির আইটেম নিয়ে কথা যেহেতু তুলেছেন, কি বলবেন এই ব্যাপারে? সর্বপ্রথম অতিরিক্ত খরচ এর প্রচলিত অর্থটা যদি আমরা লক্ষ্য করি তো এভাবে বলা যায়, কোনো কাজে অনেক বেশি খরচ করাকেই সাধারণত অতিরিক্ত খরচ বলা হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা এর দিকে আসবো। সর্বপ্রথম আমরা অতিরিক্ত খরচ কাকে বলে এটা যদি কোরআনে পাক এবং তাফসীর থেকে শ্রবণ করতে পারি না তো আরো মদিনা হবে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৮ম পারার সূরা আনআম এর ১৪১ নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, এবং অযথা ব্যয় করো না, নিশ্চয় অযথা ব্যয়কারী তার পছন্দনীয় নয়। এই আয়াতে কারিমাতে আমাদের জন্য দুইটি শিক্ষা। একটি হচ্ছে আল্লাহ তাআলা আদেশ প্রদান করছেন যে অযথা ব্যয় করিও না, অযথা খরচ করিও না, কেননা যে অযথা খরচ করে অযথা ব্যয় করে সে আল্লাহর পছন্দনীয় নয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসির কারক মুফতি আহমদ খান নেমি আলাইহির রহমা নুরুল ইরফানের মধ্যে যে তাফসির করেছেন, তন্মধ্যে থেকে আমরা অতিরিক্ত খরচের 3টা সংজ্ঞা নির্বাচন করতে পারি। তন্মধ্যে একটি হচ্ছে যেটি মুফতি আহমদ খান নেমি আলাইহির রহমা বলেন, এর সারমর্ম হচ্ছে নিজের প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের বাহিরে খরচ করাকেই অতিরিক্ত খরচ বলা হয়, যেটি অপচয়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে নিজের পরিবার পরিজনকে নিঃস্ব করে দিয়ে সমস্ত সম্পদ দান করে দেওয়া, পরিবার পরিজনকে অভুক্ত রেখে সমস্ত সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দেওয়া, দান করে দেওয়া, সদকা করে দেওয়া, এটাও কিন্তু অতিরিক্ত খরচের অন্তর্ভুক্ত, যা অপচয়ের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। অথচ এটা নেকির কাজ ছিল, নেকির কাজ, কিন্তু নিজের পরিবার পরিজনকে যে অধিকার প্রদান করা দরকার ছিল সেটা থেকে তাদেরকে বঞ্চিত করে সে এই কাজটি করতে গিয়েছে, যার কারণে এটিকেও অতিরিক্ত খরচ বলা হয় এবং যা অপচয়ের অন্তর্ভুক্ত। আর তৃতীয় নম্বর হচ্ছে গুনাহের কাজে, অকল্যাণমূলক কাজে, ক্ষতি হয় এমন কাজে ব্যয় করা, খরচ করা, এটিও অতিরিক্ত খরচের অন্তর্ভুক্ত, যা অপচয়ের দিকে নিয়ে যায়। বেশক বেশক। আচ্ছা, এর কয়েকটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, যেমন বিয়েকে কেন্দ্র করে অনেক বেশি টাকা পয়সা খরচ করা হচ্ছে, বিবাহ বার্ষিকীকে কেন্দ্র করে অনেক বেশি টাকা পয়সা খরচ করা হয়ে থাকে, এভাবে জন্মবার্ষিকীকে কেন্দ্র করে অনেক বেশি টাকা পয়সা খরচ করা হয়ে থাকে। এমনকি আল্লাহ তাআলার পানা রমজানুল মুবারককেও পরোয়া করা হচ্ছে না, স্টেডিয়ামকে ভাড়া করে লক্ষ লক্ষ যুবককে একত্রিত করে কনসার্টের আয়োজন করে অতিরিক্ত খরচ করা হচ্ছে, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হচ্ছে। তো এগুলোও কিন্তু অতিরিক্ত খরচের অন্তর্ভুক্ত, যা অপচয়ের দিকে নিয়ে যায়। আর অপচয় এটি এমন একটি কাজ যেটি হারামের অন্তর্ভুক্ত, গুনাহের কাজ, যা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আচ্ছা, তো এই জন্য আমাদের উচিত অপচয় হয় এমন কাজে অতিরিক্ত খরচ করা থেকে তো বিরত থাকবো। সাথে সাথে শুরুতে আপনি যে হাদিসে পাকের সারমর্মটি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারকে ব্যয় বাড়িয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। তো নেকির কাজে যদি কেউ অনেক বেশি টাকা খরচ করে শরীয়তের দেখানো পদ্ধতিতে, এটাও কি অপচয়ের অন্তর্ভুক্ত হবে? এই বিষয়ে আমরা দুটি বর্ণনা শ্রবণ করি। যেমন উলামায়ে ইকরাম একটি মূলনীতি ইরশাদ করেছেন, বলেন লা খায়রা ফিল ইসরাফ, অর্থাৎ অপচয়ে কোনো কল্যাণ নেই। কেউ যদি অপচয়ের কাজে ব্যয় করে, খরচ করে, এতে কোনো উপকার নেই, এতে কোনো নেকি নেই, এতে কোনো কল্যাণ নেই। পক্ষান্তরে উলামায়ে কেরাম এটাও বলছেন, ওয়ালা ইসরাফা ফিল খায়র, যদি কেউ কল্যাণের কাজে ব্যয় করে, নেকির কাজে ব্যয় করে, ভালো কাজে ব্যয় করে, আল্লাহ তাআলা খুশি হয় এমন কাজে ব্যয় করে, সেখানে আপনি যত বেশি বৈধ পন্থায় শরীয়তের দেখানো পদ্ধতিতে খরচ করেন না কেন, সেটাতে অপচয় নেই। আচ্ছা, তো এই জন্য রমজানুল মুবারককে কেন্দ্র করে আমরা
মানুষের জন্য শাহরুখ ভাই বলেছেন গরিব অসহায় নিঃস্ব মানুষদের কথা। তো ওনাদের জন্য যদি আমরা ইফতারের ব্যবস্থার জন্য অনেক বেশি খরচ করে থাকি, তাদের জন্য সেহরির ব্যবস্থা করার জন্য খরচ করে থাকি, এভাবে সামনে আলহামদুলিল্লাহ রমজানের পর ঈদ আসতে চলেছে, তো তাদের পরিধেয় বস্তু যদি আমরা পোশাক আদি ব্যবস্থা করে থাকি, এটাও কিন্তু অনেক বেশি খরচের অন্তর্ভুক্ত। কিন্তু এই খরচটি অপচয়ে নিয়ে যাবে না, বরং এর বিনিময়ে আমলনামায় নেকি লেখা হবে। তো আমাদেরকে এই বর্ণনাগুলো থেকে এই বিষয়টি শিক্ষা অর্জন করা দরকার যে ওই কাজে অনেক বেশি খরচ করা চাই যেটাতে নেকি রয়েছে। কেননা একজন তাবিঈ বুজুর্গ হযরত সৈয়দনা ইমাম মুজাহিদ আলাইহির রহমা বলেন, যদি কোনো বান্দা নেকির কাজে, কল্যাণের কাজে, ভালো কাজে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে উহুদ পাহাড় সমপরিমাণও খরচ করে নেয়, তা অপচয় হবে না, বরং সওয়াব অর্জনের মাধ্যম হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত খরচ করার পূর্বে এই বিষয়টি চিন্তা করা যে আমি কোন কাজে খরচ করছি, সেটাতে নেকি রয়েছে না গুনাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে না অসন্তুষ্টি, আমার এই খরচ কি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না জান্নাতের দিকে নিয়ে যাবে। যদি জান্নাতি নেক কাজে খরচ হয়ে থাকে তো আমাদের উচিত ওই কাজে শরীয়তের দেখানো পদ্ধতিতে অনেক বেশি খরচ করা, আর সেই অনেক বেশি খরচ করে অনেক বেশি নেকি অর্জন করার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে রমজানুল মুবারক। কেননা আল্লাহ রাসূলই বলেছেন যে রমজানুল মুবারকে পরিবার পরিজনের জন্য ব্যয়কে বাড়িয়ে দাও, যা ব্যয় করা হবে তা সৎকার নেকি হিসাবে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, এছাড়াও রমজানে যদি যারা রোজাদার ব্যক্তি তারা যদি রোজা যখন তারা মানে ইফতারের মাধ্যমে তাদের রোজাকে খুলে, তো বলা হচ্ছে যে যারা রোজাদার ব্যক্তি তারা যখন রমজানের দিনগুলোতে খাবার খাবে সেগুলো কিয়ামতের দিন হিসাব হবে না। রমজানের খাওয়া কিয়ামতের দিন কোনো, এটা যদি আপনি হবে না, জি কিয়ামতের দিন এটার কোনো হিসাব হবে না, খাবারের হিসাব হবে না। তো এর মানে তো এটাই নয় যে আমি অনেকগুলো খাবারকে একত্রিত করে ঘরের মধ্যে এনে এরপর এটাও খাবো এটাও খাবো, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যখন আমরা খেতে যাচ্ছি তখন আমরা এর চেয়ে বেশি খেতে পারছি না। আচ্ছা, এই ব্যাপারে কি বলবেন? যেহেতু বর্তমান বিশ্বের মধ্যে আমরা যদি দেখি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারো কাছে দেখা যাচ্ছে অনেক সম্পদ আছে, আবার কারো কাছে একদমই নেই, আবার যাদের কাছে ছিল তারাও কিন্তু এখন নিঃস্বর পথে, বা যাদের কাছে অনেকে আছে একেবারে দরিদ্র শ্রেণী, অনেকে আছে মধ্যবিত্ত, অনেকে আছে উচ্চবিত্ত। তো মধ্যবিত্ত যারা আছে ওদের কাছে নেই কিন্তু সেটা কারো কাছে প্রকাশ করতে পারছে না, কিন্তু যাদের কাছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তারা একটার পরিবর্তে 10টা কিনে রাখছে, বা ইফতারের টেবিলে যতটুকু প্রয়োজন নেই তার চেয়েও বেশি খরচ করছে। তো খরচটা সে করছেই, খরচ কিন্তু ঠিকই হচ্ছে, কিন্তু সেটা অহেতুক খরচের দিকে বা অতিরিক্ত খরচের দিকে সেটা ধাবিত হচ্ছে। তো সে খরচ যেহেতু করছে সেটা থেকে যদি কিছু অংশ আমার আশেপাশের যারা প্রয়োজন মেটাতে পারছে না তাদের আজকে বেহাল দশা, তাদের ক্ষেত্রে যদি এগিয়ে আসে, সে ব্যাপারে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, এটা তো অবশ্যই সদকা করার, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার নেকি অর্জিত হবে। আমাদের উচিত এটাই করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি অনেক বেশি ভালো ফল ফ্রুট সহকারে ভালো মানের খাবার দিয়ে ইফতার করছি, সেহেরি করছি, কিন্তু আমার প্রতিবেশী কি দিয়ে ইফতার করছে এটা একটু খবর নেওয়া দরকার, আমার আত্মীয় স্বজনের কি অবস্থা এটি একটু খবর নেওয়া দরকার, এবং আমার পরিচিত তারাও কি অন্তত এতটুকু পরিমাণ খাবার দিয়ে কি ইফতার সেহেরি করার সৌভাগ্য হচ্ছে, যতটুকু সেহেরি খাওয়ার মাধ্যমে সে সারাদিন রোজা রাখার দৈনিক প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করার শক্তি অর্জন করতে পারবে, এবং সারাদিন রোজা রাখার পর সে কি এতটুকু অন্তত প্রয়োজনীয় খাবার দিয়ে ইফতার করতে পারতেছে কিনা যে যতটুকু ইফতার করার মাধ্যমে সারাদিনের যে ক্লান্তি সেটি দূরীভূত হবে, এবং সারাদিনের যে এই রোজা রাখার কারণে শরীরে যদি একটি দুর্বলতা এসে থাকে এটি থেকে কাটিয়ে ওঠার মতো প্রয়োজনীয় খাবার আহার করার মাধ্যমে সে ইফতার করতে পারছে কিনা এর দিকে অবশ্যই আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত। এবং এতে খরচ করা ইনশাআল্লাহ তাআলা যত বেশি খরচ করুক না কেন তা অপচয়ের অন্তর্ভুক্ত হবে না, এর বিনিময়ে নেকি অর্জিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক খুব সুন্দরভাবে শুনলেন যে আমাদের হুজুর বললেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামে বললেন যে রমজানের মাসে আমরা তো অনেক সময় খরচ করি, অনেক বেশি খরচ করি, যাদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন। তো যেহেতু অনেক বেশি খরচ করি যা অপচয়ের দিকে ধাবিত হয়, সেটা আমরা অপচয় থেকে নেকির দিকে ডাইভার্ট করতে পারি যদি আমরা নিজের খরচের পাশাপাশি যে খরচটুকু করছি এটা থেকে কিছু অংশ আমরা আমাদের আশেপাশের মানুষকে, পরিবার বর্গকে বা আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে যদি আমরা দিতে পারি, সাহায্য করতে পারি, তাহলে আমাদের এই খরচ করাটা
অতিরিক্ত খরচ হবে না, নেকির মধ্যে ধাবিত হবে। যদি বর্তমানে দেখা যায় ঘরের মধ্যে, শাহরুখ ভাই আপনিও জানবেন, অতিরিক্ত খরচ এটা বিশেষ করে ঘরের মহিলারা আমাদেরকে একটু বেশি ধাবিত করে থাকে। যতটুকু দরকার নেই তার চেয়েও বেশি আনার ফরমায়েশ করে থাকে। সামনে ঈদের সিজন, অনেক সময় যারা ঘরের মধ্যে মহিলারা থাকেন বা ঘরের বাচ্চার মারা থাকেন, এনারা অনেক সময় জিদ করে যাতে কিছু খরচ অতিরিক্ত হয়। তো যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো খরচ করার কারণে অনেক সময় দেখা যায় ঘরের পুরুষকে, যেহেতু তার সাধ্যের বাইরে হয়ে যায়, অনেক সময় অতিরিক্ত খরচ করাটা সবার সাধ্যের ভেতরে হয় না, সাধ্যের বাইরে হয়ে যায়, তখন অনেক পুরুষকে দেখা যায় সে বিভিন্ন ধরনের নাজায়েজ কাজেও লিপ্ত হয়ে যায়। যেহেতু ঘরের ফরমাইশ, ঘরের পরিবার বর্গের ফরমাইশ, এটা তো পূরণ করতে হবে, রাখতে হবে। তো এই ব্যাপারে আপনারা কি বলবেন দুইজনই? দেখুন লিয়াকত ভাই, এই ব্যাপারে যারা ঘরের মধ্যে অবশ্য কর্তৃ রয়েছেন, ইনাদেরকে তো অবশ্যই এটি এই চিন্তার বিষয় যে ইনি হয়তো বা ইনার স্বামীকে বা ছেলেকে হোক, যেই বা হোক, যে ইনকাম করছে বা সে তাকে এনে খাওয়াচ্ছে, ওনাকে এভাবে ধাবিত করা বা উৎসাহ করা বা এভাবে জিদ করা, এটা তো অবশ্যই একটা চিন্তার বিষয় ওনার জন্য। যে দেখুন, আপনি হয়তো বা একটু আরাম আয়েশের জন্য বা একটু বিলাসিতার জন্য এটিও একটুকু করছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা পূরণ করতে না পারে, লিয়াকত ভাই যেটি বলেছেন, যদি হারামের দিকে এগিয়ে যায় না, এটি আমার আপনার জন্য অনেক বড় একটি কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। কেননা হারাম যদি এক লোকমাও আমার আপনার পেটে ঢুকে থাকে না কেন, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত সেই ব্যক্তির কোনো ইবাদত বান্দি কবুল করে না। শুধু একটা লোকমা, হারাম উপার্জনের একটা লোকমা, তাহলে সেই ঘরের যদি কর্তা অতিরিক্ত খরচ যেটা সেটা মেটাতে না গিয়ে সে যদি বিভিন্ন হারাম কাজে লিপ্ত আর সেটি এনে পরিবারকে খুশি রাখে, তাহলে ওই খুশির দামই কি থাকবে লিয়াকত? এটার জন্য তো কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করুক, এই বুঝার তৌফিক দিন। কেননা আমাদেরকে যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই উচিত হবে যে তাকে বোঝাতে হবে যে দেখুন, আসলে অতিরিক্ত খরচ করা এটি আসলে বাহবার বিষয় নয়। হ্যাঁ, আপনি অতিরিক্ত খরচ করবেন কোথায়? এই যে রমজান ও মোবারকের মাস, দান সৎকার ব্যাপারে আপনি অতিরিক্ত খরচ করুন। মুসলমানদেরকে যারা গরিব দুঃখী রয়েছে তাদেরকে সহযোগিতার ব্যাপারে। দুনিয়ার হালত কিন্তু খুব খারাপ। হ্যাঁ, অবশ্যই। মানুষ আজকে দেখুন আরেকটি পাতা বাকি আছে, কিন্তু মানুষ বলতে পারছে না কতটা অসহায়। আসলে দেখুন আরেকটি বিষয়, এই যে আমি আপনি অতিরিক্ত খরচ করতে বলছি, তো অতিরিক্ত খরচ করে লাভ কি হচ্ছে? কিছু যারা সুবিধা নিয়ে থাকে ব্যবসায়ী, তারা কিন্তু ওই সুবিধাটা নিয়ে নিচ্ছে। কিভাবে? দেখুন, আজ যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটিও কিন্তু আমাদের কারণে। আমি যদি চাই আমার খরচকে আমি লিমিটের মধ্যে নিয়ে আসতে পারবো। যেখানে আমার 10টি লাগছে আমি সেখানে কেন 20টা নিব অতিরিক্ত? দেখুন, কিছুদিন পূর্বেই মানে রমজান মুবারকে আগমন হবে, তা উপলক্ষে এমনভাবে বাজারের মধ্যে মানুষের হুড়োহুড়ি এমনভাবে লেগে গিয়েছিল, বাজার থেকে এমন অনেক পণ্য ডাইরেক্ট মানে উদাও হয়ে গিয়েছিল, এমন নিউজ আসছিল। তাহলে এটা কেন? তা এটা এই জন্য হয়েছে যে আমার যেখানে 1 কেজি চিনি লাগবে আমি সেখানে 2 কেজি নিয়ে গিয়েছি। কেন ভাই আমি অতিরিক্ত নেব? এটা তো একজন মুসলমানের উপর হক রয়েছে, তাই না? আমি তো অন্য মুসলমানের হক নষ্ট করছি এখানে। কেননা সে হয়তো বা আধা কেজি নিতে পারবে বা 1 পাও নিতে পারবে, তার যতটুকু সামর্থ্য রয়েছে। তাহলে আমি একদিকে কিন্তু অপর মুসলমানের হক নষ্ট করছি, অন্যদিকে অতিরিক্ত খরচও করছি। এই অতিরিক্ত খরচের জন্য কি হয়ে যাচ্ছে? একদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অন্যদিকে যারা সুবিধা ভোগী তারা কিন্তু একদিকে সুবিধা নিয়ে নিচ্ছে, অন্যদিকে অপর মুসলমান ভাই কি হচ্ছে? ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু আমাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, একজন মুসলমান হিসেবে অন্য মুসলমান ভাইয়ের খেয়াল রাখা। অন্য মুসলমান ভাইয়ের হক নষ্ট হচ্ছে এমন যদি আমার আপনার দ্বারা কাজ হয়ে থাকে, আল্লাহ তাআলার দরবারে কাল আমি কিয়ামতের ময়দানে কবরে হাসরে আমাকে জবাবদিহি করতে হবে। কেননা মুসলমানের হক নষ্ট করা, আল্লাহ তাআলা বান্দার হকের ব্যাপারে অনেক কঠিন। বান্দার হক আল্লাহ তাআলা তার কাছ থেকে যদি ক্ষমা করিয়ে নেয়, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। আসলেই অতিরিক্ত খরচ তখনই হয় যখন আমাদের মধ্যে অল্পের তুষ্টি না থাকে। যখন বান্দার মধ্যে অল্পের তুষ্টিতা এটা কমে যাবে, তখন বান্দা অতিরিক্ত খরচের দিকে ধাবিত হবে। ইনশাআল্লাহুল কারীম শুনবো আরো আলোচনা। আপনাদের কল আছে, কিছু কল আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, আচ্ছা, আপনি নাচ শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ শোনানো হবে।
নেক্সট কল। আমার নাম মজ্জম হোসেন, জেলা জয়পুরহাট, পাজি থানা। জি, আজকে অনুষ্ঠান আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে যে বিষয়টা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে। এই বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নেক্সট কল। আমার নাম ফয়সাল, আমি নোয়াখালী থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। আচ্ছা, ইনশাআল্লাহুল কারীম শোনানো হবে, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। মোহাম্মদ রাকিব, চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি আপনাদের মারানি চ্যানেল দেখছি, আমার অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠান। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই যেমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কল। আমি সৈয়দপুর থেকে বলছি, গোলাম মুস্তফা। আমি একটি নাচ শুনতে চাই, আমার আর তার জিন্দাবাদ। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, শোনানোর চেষ্টা করা হবে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। সুলাইমান ভাই উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। উনি অনুষ্ঠান দেখছেন, মাদানী চ্যানেলের বাহার শোনাচ্ছেন যে মাদানী চ্যানেল দেখে উনি পরিবর্তন হয়েছেন, মাশাআল্লাহ। চট্টগ্রাম থেকে আছেন, আরেকজন আছেন চট্টগ্রাম থেকে, তাও উনি কালাম শুনতে চেয়েছেন, কি করে যাব মদিনার। আচ্ছা, উনি মদিনার ব্যাপারে একটা কালাম শুনতে চেয়েছেন। তো যেহেতু মোস্তফা কামাল ভাই আছে, কালাম ফরমাইশ এসেছে অনেক, কালাম শুনিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান, তার ধ্যানে মগ্ন থাকি করি তার গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সে বাগানে দিনে রাতে আসে কত ফিরিস্তা। সে বাগানে দিনে রাতে আসে কত ফিরিস্তা। সে বাগানে শুয়ে আছেন নবীদের উপদেষ্টা। সে বাগানের জন্য আমি সে বাগানে দিব প্রাণ। সে বাগানের জন্য আমি সে বাগানে দিব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তার গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবী 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 থাকে শুধু জপনে। নবী 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 থাকে শুধু জপনে। আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ। সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার
করি তারি গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আজকে আমাদের বিষয় হচ্ছে অতিরিক্ত খরচ। অতিরিক্ত খরচ অনেক সময় আমরা বান্দার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্যে দেখতে পাই, যেটা হচ্ছে বিবাহ শাদী। এনাম ভাই আছেন, বলবেন এ ব্যাপারে? বিবাহ শাদীর মধ্যে অতিরিক্ত খরচ করে বা অতিরিক্ত খরচ ছাড়া কি বিবাহ শাদী সম্ভব না? অবশ্যই সম্ভব। যদি আমরা শরীয়ী পদ্ধতিতে বিবাহ শাদীর দিকে যাই, তাহলে খুব অল্প খরচেই বিবাহের কাজ সম্পন্ন করা যায়। কিন্তু আল্লাহ তাআলার পানা এই অতিরিক্ত খরচ যখন মানুষকে কুপ্রবৃত্তির দিকে নিয়ে যায়, নফসের অনুসারে বানিয়ে দেয়, তখন সে অনেক অতিরিক্ত খরচকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন এভাবেও বলতে পারি, অতিরিক্ত খরচের বদ অভ্যাস, যেহেতু আপনি বললেন বিয়ে শাদী, এটাকে নিয়ে যদি বলি, অতিরিক্ত খরচের বদ অভ্যাস মানুষকে অনেক বেশি কেনাকাটার প্রতি অভ্যস্ত করে দেয়। অতিরিক্ত খরচের বদ অভ্যাস মানুষকে অনেক বেশি খাওয়া দাওয়ার দিকে অভ্যস্ত করে। এভাবে অতিরিক্ত খরচের বদ অভ্যাস মানুষকে অনেক বেশি পরিধান করার প্রতি অভ্যস্ত করে তোলে। অর্থাৎ যেটি তার পরিধানের জন্য প্রয়োজন নয়, সেটিও পরিধান করার জন্য ক্রয় করার জন্য সে চেষ্টা করে থাকে। যেটি তার খাবার জন্য এখন প্রয়োজন নয়, তার খাবারের মতো এখন তার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলার পানা অতিরিক্ত খরচের এই বদ অভ্যাস তাকে অতিরিক্ত খাবারের দিকে অভ্যস্ত করে তোলে। তো আমাদেরকে এই অতিরিক্ত খরচের বদ অভ্যাস থেকে বাঁচার জন্য বিয়ে শাদী বলেন, রমজানুল মুবারককে বলেন, বিবাহ বার্ষিকী বলেন, জন্মবার্ষিকী বলেন, আপনার যে কোনো বিষয়ে অতিরিক্ত খরচ থেকে বাঁচার জন্য আমরা একজন ইসলামী মনীষী কর্তৃক উল্লেখিত এই তিনটি মাদানী ফুল মনে রাখতে পারি। যেমন দাওয়াত ইসলামীর কর্তৃক যে মাসিক ফয়জানুল মদিনা রচনা করা হয়, তার মধ্যে একজন ইসলামী ভাই এভাবে বলেন, আয় ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মানুষ তিন প্রকার। আচ্ছা, আয় এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকারের মানুষ হচ্ছে নির্বুধ। প্রথম প্রকারের মানুষকে বলা হয়েছে নির্বুধ, বুখা। আর দ্বিতীয় শ্রেণীর মানুষকে বলা হয়েছে সে নির্বুধও নয়, বুদ্ধিমানও নয়, মোটামুটি ভালো। আর তৃতীয় প্রকারের মানুষকে বলা হয়েছে সে বুদ্ধিমান। আচ্ছা, কাকে নির্বুধ বা কাকে মোটামুটি ভালো কিংবা কাকে বুদ্ধিমান বলা হয়েছে এটা একটু শুনি। প্রথম নাম্বার কি? নির্বুধ। তো তিনি বলেন যে আয় থেকে ব্যয় বেশি করে, এই ব্যক্তি হচ্ছে নির্বুধ ব্যক্তির অন্তর্ভুক্ত। কেননা আয় থেকে যখন ব্যয় বেশি করবে, কিভাবে করবে? হয়তো কর্জ করবে, ঋণ নিবে, লোন নিবে, অথবা বাকিতে রাখবে, অবশিষ্ট রাখতে হবে। আর এই দুইটি জিনিস থেকেই বেঁচে থাকাটাই বুদ্ধিমানের কাজ। যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে ঋণ করা, কর্জ করা, লোন নেওয়া এবং বাকি রাখা থেকে বিরত থাকা। এখন আমি যখন অতিরিক্ত খরচের অভ্যাসী হয়ে যাব, তখন কি হবে? আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আর যখন আয় থেকে ব্যয় বেশি করবো, অবশ্যই হয়তো কর্জ নিতে হবে, ঋণ করতে হবে, বাকিতে রাখতে হবে। তো এই শ্রেণীর মানুষকে বলা হয়েছে নির্বুধ মানুষ, বেকুব মানুষ। এছাড়া ভাই আমি একটা জিনিস উপলব্ধি করেছি, যদি আপনার আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায় বা আয়ের চাইতে খরচ বেশি হয়ে যায়, তাহলে এক সময় গিয়ে যদি আপনার কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে কোনো মানুষের ধন চাকরি চলে যায়, তাহলে কিন্তু সে ওই অভ্যাস তো ছাড়তে পারে না, সে অনেক কষ্টের মধ্যে পড়ে যায় এবং সে অনেক কিছু ফেস করতে হয়, এমনকি সে এমন ডিপ্রেশনের মধ্যে চলে যায় তার জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যায় এবং ঋণের উপর ঋণ হয়ে যায়, বাড়তে থাকে। তখন এর তো আরো বেশি কি বিপদের সম্মুখীন হয়ে যায়। সেই জন্য আমাদের উচিত এই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে, নির্বুধ শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেকে বিরত রাখা। আচ্ছা, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মোটামুটি ভালো। ওনারা কি করে? যতটুকু আয়
ততটুকুই ব্যয় করে দেয়। তো বলছেন ইনি নির্বুধ না আবার বুদ্ধিমানও না, মোটামুটি ভালো। আচ্ছা, তৃতীয় শ্রেণীর ব্যক্তি বলা হচ্ছে বুদ্ধিমান। জি, বুদ্ধিমানকে যে আয় বুঝে ব্যয় করে, তার প্রয়োজন পূরণ করার জন্য, প্রয়োজন মেটানোর জন্য যতটুকু দরকার ততটুকু খরচ করে এবং ভালো ভালো নিয়ত সহকারে নেকির কাজে খরচ করার জন্য ওই আয় থেকে কিছু সঞ্চয় করে। আচ্ছা, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। তাহলে আমরা জানতে পারলাম প্রথম শ্রেণীর মানুষ কি নির্বুধ, যে আয় থেকে ব্যয় বেশি করে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মোটামুটি ভালো, যে যতটুকু আয় করে ততটুকু ব্যয় করে দেয়। আর তৃতীয় শ্রেণী হচ্ছে বুদ্ধিমান, যে আয় বুঝে ব্যয় করে, প্রয়োজন অনুযায়ী খরচ করে এবং ভালো ভালো নিয়ত সহকারে নেকির কাজে খরচ করার জন্য কিছুটা সঞ্চয় করে রাখে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের উচিত তৃতীয় শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে 3 ধরনের ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে। তো আমাদের উচিত বুদ্ধিমান শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত হওয়া। আসলেই যদি আপনি কাঁথার বাইরে পা রাখেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা লাগবেই। শীতকালে কাঁথা কেন দেয়? শীতকালে কাঁথা তো কম্বল তো এই জন্যই আমরা গায়ের মধ্যে দিই, যাতে আমাদের ঠান্ডা না লাগে। এখন যদি কাঁথার চাইতে পা লম্বা হয়ে যায় বা পায়ে যদি কাঁথা বা কম্বলের বাইরে চলে যায় তাহলে তো ঠান্ডা লাগবেই। তো এটা উদাহরণস্বরূপ আমি দিয়েছি। তো মূল কথা হচ্ছে আয় বুঝে ব্যয় করা এবং সেখান থেকে ভালো ভালো কিছু নিয়তে খরচও করা। এনাম ভাই খুব সুন্দর বলেছেন আপনি। আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, মদিনা শরীফে অনেক বাংলাদেশিরাও যায়, বিভিন্ন দেশের ভাইয়েরা যায়, ইসলামী ভাইয়েরা যায়। তো সেখানে এক ব্যক্তি বলল, আপনি কি জানেন যে একটা দেশের নাম বলল, তো বলল জানেন যে এই দেশের মানুষরা প্রতি বছর রমজানে মদিনা শরীফে আসে। কি বলেন, প্রতি বছর আসে? বললো হ্যাঁ, সেখানে কি মুচি, কি লেবার, কি ডেলি লেবার, কি ধনবান, কি মধ্যবিত্ত সবাই আসে, মানে প্রায় মানুষ আসে, আসার চেষ্টা করে। কিভাবে সম্ভব? বললো তারা পুরো বছর সঞ্চয় করে শুধু মদিনা শরীফে আসা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এরা একটা মুচির যে জুতা সেলাই করে, একটা ডেলি লেবার যে ডেলি কাজ করে, তার বেতনই বা কত? কিন্তু এরপরও তার কি আমাদের চাইতে বেশি? দেখেন, তারও তো প্রয়োজন মেটানোর অনেক ধরনের বিষয় আছে। হ্যাঁ, তার তো এমন হতে পারতো যে খরচ মেটাতে মেটাতে টাকা শেষ হয়ে যাবে সঞ্চয় করতে গিয়ে। এরপরও এমন ব্যক্তিরা কিন্তু মদিনা শরীফে যাচ্ছে, মক্কা শরীফে যাচ্ছে। তো এটা কেন? এটা হচ্ছে, এক তো হচ্ছে অতিরিক্ত খরচ থেকে তারা নিজেকে হিফাজত করছে, আরেকটা হচ্ছে আয় বুঝে ব্যয় সঞ্চয় করা, ভালো জায়গার জন্য সঞ্চয় করা। আর যে বান্দা কোনো নেক নিয়ত করে, আল্লাহ করিম তার নেক নিয়ত পূরণ করার জন্য সাহায্য সহযোগিতা করে। তো এজন্য ধনবানরা যে শুধু টাকা আছে এজন্য মদিনাতুল মুনাওয়ারায় যাবে, মক্কাতুল মুকাররমায় যাবে, এটা বড় বিষয় না। যদি কোনো একেবারে ডেইলি লেবার যারা দিনে আনে দিনে খায়, তারাও যদি নেক নিয়ত নিয়ে কিছু কিছু সঞ্চয় করে, তারাও আল্লাহ পাকের দয়ায় হারামাইন শরীফাইনের দিকে সফর করতে পারে। তো এজন্য আমাদের সঞ্চয় কিন্তু আমরা অনেকে করি। কেন সঞ্চয় করি? দুনিয়াবি কাজের জন্য সঞ্চয় করি। আপনারা দেখবেন ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারে সঞ্চয় আছে। কিসের জন্য সঞ্চয় আছে? মেয়ের বিয়ের জন্য। জি, ছেলেকে একটু বিদেশে পাঠাবে সেটার জন্য। ভালো, হ্যাঁ, এগুলোও ভালো ভালো নিয়ত। মেয়েকে বিয়ে দিবে, ভালো নিয়ত, ছেলেকে পাঠাবে। কিন্তু এর চাইতো আরো অনেক ভালো ভালো কাজ আছে, সেগুলোর জন্য আমরা সঞ্চয় করি। আমরা অনেকের উপর, আমাদের উপর হজ করা ফরজ হয়ে যায়, আমরা এরপরও সেদিকে কোনো তোয়াক্কা করি না। আমাদের উপর জাকাত ফরজ হয়ে যাচ্ছে, সেদিকে কোনো তোয়াক্কা করি না। কিন্তু এদিকে আচ্ছা, অনেকে বলে যে ভাই আমার মেয়ে বিয়ে দিতে হবে, আমি হজ করতে করবো, অথচ মেয়ের বিয়ের আগে তার উপর হজ ফরজ হয়ে গেছে। তো এই বিষয়গুলো না জানার কারণে আমরা খরচ এর জন্য টাকা তো রাখি, কিন্তু যেটা আমার জন্য জরুরি সেদিকে আমরা মনোনিবেশ করতে পারছি না। এ ব্যাপারে কি বলবেন? মাশাআল্লাহ, অবশ্যই আমাদের অতিরিক্ত খরচ এই অনুষ্ঠানে থেকে এই বিষয়টি শিক্ষা নেওয়া দরকার। জি, যদি খরচ করতে হয় যেন আমরা নেকির কাজে খরচ করি, অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে যেন আমরা খরচ করি। এই যে পূর্বে আমরা শুনেছি নেকির কাজে খরচ করার কয়েকটি উদাহরণ, তার মধ্যে থেকে আমরা আরো কয়েকটি উদাহরণ যোগ করি। এর পূর্বে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বর্ণনা শ্রবণ করি। জি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মাসে মানে রমজান মাসে খরচ করা জিহাদের মধ্যে খরচ করার মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। তা আমাদের এই খরচটা যদি নেকির কাজে হয় এবং প্লাস কি রমজান মাসে হয়,
তাহলে আমাদের এই খরচটা জিহাদে খরচ করার মর্যাদা পাবে। আল্লাহু আকবার। আচ্ছা, তো এভাবে আরো কয়েকটি উদাহরণ আমরা নিতে পারি। যেমন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতের মধ্যে আমরা পাই, যখন রমজানুল মুবারক এর আগমন হতো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করার, খরচ করার পদ্ধতি কেমন ছিল। যেমন একটি বর্ণনা আমরা শুনি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন রমজান মাস আসে তখন প্রিয় রাসূল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কয়েদিকে মুক্ত করে দিতেন এবং প্রত্যেক ভিখারীকে দান করতেন। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা রয়েছে যেটি বর্ণনা করে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অনেক লম্বা হাদিস, এর একটি অংশ হচ্ছে যখন রমজানুল মুবারক এর আগমন হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেগে প্রবাহমান বাতাসের ন্যায় আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতেন, দান করতেন। তো এই জন্য আমাদের উচিত এই দুইটি বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করে খরচ করতে হয় তো যেন নেকির কাজে খরচ করি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় যে এই খরচ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ওই কাজে যেন আমরা খরচ করি। এর পূর্বে যে আমরা বলেছিলাম ইফতারের কাজে খরচ করা, সেহরির কাজে খরচ করা, এই কাজে খরচ করাতেও আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য ফজিলত এর সুসংবাদ আমাদের জন্য ইরশাদ করেছেন। যেমন তোর মধ্যে থেকে একটি বর্ণনা আমরা শ্রবণ করি যে হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মাসে রোজাদারকে ইফতার করায় তবে এটা তার গুনাহ মাফের মাগফিরাত পাওয়ার সৌভাগ্য লাভ হবে। এবং এরপরে বলছেন তাকে আগুন থেকে মুক্তি দেওয়া হবে। এবং তৃতীয় নম্বরে বলছে যে ওই রোজাদার রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াবের অধিকারী হবে, যিনি ইফতার করাবে তিনিও সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে। আচ্ছা, এই বর্ণনাটি শ্রবণ করার পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সারমর্ম হচ্ছে আমাদের তো এই সামর্থ্য নেই যে রোজাদারকে ইফতার করাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করলেন শুনুন, যে বলছেন আল্লাহ তাআলা এই সওয়াব ওই ব্যক্তিকেও দিবেন যে একটি খেজুর, এক ডুব পানি কিংবা এক চুমুক দুধ দ্বারাও রোজাদারকে ইফতার করাবে। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, দেখুন রমজান মাসে খরচ করে নেকি অর্জন করার জন্য এত বেশি ধনবান হওয়াটাও জরুরি নয়। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে ততটুকু থেকে ব্যয় করে অনেক বেশি নেকি অর্জন করার একটি সুবর্ণ সুযোগ এই রমজান মাস। এনাম ভাই, এখানে আপনার কথা থেকে একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, 100% থেকে 20% খরচ করা এটা বাহাদুরি না, 100% থেকে 95% খরচ করা এটা হচ্ছে বাহাদুরি। আপনি যেটা বললেন যে খরচ করার জন্য ধনবান হওয়া উচিত না বা ধনবান হওয়া জরুরি না। হ্যাঁ, গরিবরা যদি চায় তাদের 100% থেকে তারা যদি তাদের 100% নেই আর কি, ধরেন তাদের 20% আছে, সেখান থেকেও যদি 10% দিয়ে দেয়, অর্ধেক তো দিয়ে দিয়েছে না। যেভাবে আমরা সেই ঘটনা থেকে জানতে পাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সেই ঘটনা। আসলে দান করতে চাইলে, খরচ করতে চাইলে আল্লাহ পাক অনেকগুলো মাধ্যম রেখেছেন, অনেকগুলো পদ্ধতি রেখেছেন, আমরা করতে পারি, সওয়াব নেকি হাসিল করতে পারি। আজকে বড়ই দুর্ভাগ্যের সাথে বলতে হয় আমাদের পুরো বিশ্বের মধ্যে, শুধু পুরো বিশ্ব নয়, আজকে পুরো বাংলাদেশের অবস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে জায়গা জায়গা আজকে অপচয়ের ছড়াছড়ি, জায়গা জায়গা আজকে অতিরিক্ত খরচের ছড়াছড়ি। আমি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে দেখেছি ঢাকাতে একটা রেস্টুরেন্টের বাইরে রাত শেষে তাদের সেই দিনের সমস্ত অপচয়কৃত খাবার রেস্টুরেন্টের বাইরে ফেলেছে, শত শত খাবার। আর সেখান থেকে সেই খাবারগুলো কারা করিয়ে নিয়েছে জানেন শাহরুখ ভাই? যারা দিনে দুমুঠো ভাত যাদের জুটে না, তারা সেখান থেকে সেই ব্যবহৃত সেই ঝুটা খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। কেন? তাদের দুবেলা খাবার তাদের জুটে না। তো আমি তাদেরকে বলতে চাই যে এত অপচয় করে, এত খরচ করে, যা আমি পারবো না, যা আমার সাধ্যের মধ্যে নাই, সেটা আমি কেন করছি? যতটুকু আমি পারবো, যতটুকু আমি গ্রহণ করতে পারবো, ততটুকু আমি করি, ততটুকু আমি খরচ করি, ততটুকু আমি ব্যয় করি। এতে করে ইনশাআল্লাহুল কারীম আমার সঞ্চয়ও হবে, আমার জীবনের মধ্যে শান্তিও আসবে, আমার আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্সড যে রেখা সেটা বিদ্যমান থাকবে। এখন তো বর্তমানে আমরা যদি তাকাই আমাদের দিকে, আমাদের আশেপাশে, আমরা খুবই ভয়ানক অবস্থার মধ্যে আছি। কেননা মানুষ
যারা আগে অনেক বেশি দান করত, এখন তারা নিজেরা দান নেয়ার উপক্রম হয়েছে। তো এজন্য আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, আল্লাহ পাক বাস কারো মহতাজ না বানাক। তো এই জন্য রব তাআলার মুখাপেক্ষী হওয়া উচিত, কোনো বান্দার মুখাপেক্ষী হওয়া উচিত নয়, এবং অতিরিক্ত খরচ থেকে আমাদেরকে হিফাজত থাকা উচিত। আবারও কালামের দিকে যাব ইনশাআল্লাহ, এরপর আমরা আলোচনার দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে। ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবী। মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। রহমতে মেঘমালা শিও ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে। প্রিয় নবীর দিওয়ানা, প্রিয় নবীর দিওয়ানা ঘর থেকে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবী। মা আমেনার দুলালে সব নবীদের সরদারে, সব নবীদের সরদারে। মিলাদ মোরা পালন করি, দুশ্মনেরা জ্বলতে থাকে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। ছাড়ো চিন্তা পৃথিবী, সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা। সারা বিশ্বে একটি জায়গা আর তা হলো মদিনা। যেথায় আমাদের মতো অচল টাকা যাই যে চলে, যেথায় আমাদের মতো অচল টাকা যাই যে চলে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর
পৃথিবীর অন্য কারো দরবারে যায় না কখনো তারা, পূরণ হয় যাদের আশা প্রিয় নবীর দ্বারে গেলে, পূরণ হয় যাদের আশা প্রিয় নবীর দ্বারে গেলে। ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী। মাশাআল্লাহ। দর্শক, আসলেই নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার, যে দরবারে গেলে উম্মতের আশা কবুল করা হয়, উম্মতের আকাঙ্ক্ষা কবুল করা হয়। আমি বলবো যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই রমজানে মদিনা শরীফে কাটান, এই রমজান মক্কাতুল মুকাররমায় কাটান, ইনশাআল্লাহুল কারীম আপনাদের বেস্ট রমজান হবে। কেননা রমজান মক্কা এবং মদিনায় যে বাহার হয় সেটা দুনিয়ার কোথাও পাবেন না। আপনি হয়তোবা অনেকে আছে বাংলাদেশের মধ্যে, অনেকে আমি দেখেছি অমুক জায়গায় গিয়ে ইফতার করবে, কেউ কক্সবাজার গিয়ে ইফতার করবে, কেউ অমুক জায়গায় গিয়ে ইফতার করবে, কেউ অমুক জায়গায় রমজান কাটাবে। তবে এত টাকা কেন খরচ করছেন? অতিরিক্ত খরচ কেন বাংলাদেশে খরচ করছেন? আপনি এই টাকা খরচ করে আল্লাহ রসুলের দরবারে চলে যান, আল্লাহ তাআলার খানে কাবার তাওয়াফ করতে চলে যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করতে চলে যান। ইনশাআল্লাহুল কারীম প্রত্যেকটা কদমে নেকি আর নেকি হবে, নেকি আর নেকি হবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে রমজানে মদিনা অতিবাহিত করার তৌফিক দান। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান, আলোচনা করছি অতিরিক্ত খরচের ব্যাপারে। শাহরুখ ভাই আর কি বলবেন? ভাই, এই রমজানে যে অতিরিক্ত খরচ আপনি কিছুক্ষণ পূর্বে বলছিলেন যে আসলে একটি বিষয় লক্ষ্য করেছেন নিউজের মধ্যে যে অনেকগুলো খাবার উচ্ছিষ্ট, মুসলমান উচ্ছিষ্ট খাবার, সেগুলো ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে। আর সেখান থেকে যারা অনাহারে ছিল, দুবেলা দুমুঠো খেতে পারেনি, তারাই সেগুলো কুড়িয়ে খাচ্ছে। তো যারা আসলে এই খাবারটুকু অপচয় করেছে, তো তারা তো একদিকে অতিরিক্ত খরচ করেছে, আরেকদিকে অপব্যয় করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, এবং তাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। দেখুন লিয়াকত ভাই, সে চাইলেই কিন্তু ওই অতিরিক্ত খাবার সে যেটি যতটুকু দরকার ততটুকু খেতে পারত, বাকিটুকু সে কি করত? গরিব যারা পথের মধ্যে রয়েছে, যারা খেতে পারছে না, তাদেরকে দান করে দিতে পারত। কিন্তু সেটা না করে সে কি করেছে? অন্যজনের সাথে কম্পিটিশন করে বা অন্যকে দেখানোর জন্য, বর্তমানে সমাজের মধ্যে এটাই বিরাজ করছিল লিয়াকত ভাই, যে কে কার থেকে বেশি পরিমাণে খরচ করতে পারে, এটাকে একটা প্রতিযোগিতা হিসেবে নিয়ে নিয়েছে। আর সেই খরচটা কোথায়? তাও অপব্যয়ের মধ্যে, মানে অন্য যে যা দরকার নেই তার চেয়ে বেশি খরচের মধ্যে সেই খরচটা করছে। তো এইভাবে সেটা সেই খাবার ইফতারের মধ্যে দিয়ে করছে। লিয়াকত ভাই, বাংলাদেশের মধ্যে একটা গবেষণা এসেছে যে প্রতি বছর 1.5 কোটি টন খাবার শুধু অপচয় হয়, যার মধ্যে শুধুমাত্র রমজানুল মুবারকে সবচেয়ে বেশি পরিমাণ খাবার অপচয় হয়। মুসলমান হিসেবে এই দেশের মধ্যে এত পরিমাণ খাবার অপচয়, বলা হচ্ছে যে গবেষকরা বলছে যে এই পরিমাণ খাবার 16 কোটি মানুষকে 3 মাস পর্যন্ত খাওয়ানো যাবে। আল্লাহু আকবার। হাই আফসোস, আজকে মুসলমান আমরা কোথায় গিয়েছি? আমাদের চিন্তা ধ্যান ধারণা কোথায় চলে গিয়েছে? আমরা মনে করছি যে আমি এই যেহেতু বড় লোক আমাকে এইভাবে করতে হবে। না না, কেন? আপনাকে আল্লাহ তাআলা বড় লোক দান করেছে, দয়া করেছে, আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছে, তাই বলে আপনি সেটাকে নিজের জন্য অতিরিক্তভাবে ব্যয় করবেন আর এমনভাবে ব্যয় করবেন সেটাকে অপব্যয়ের মধ্যে, অপচয়ের মধ্যে নিয়ে যাবেন, এমনটা তো আল্লাহ তাআলা আপনাকে বলেনি। শরীয়ত তো আপনাকে এই অনুমতি দেয়নি। আপনি শরীয়তের মধ্য থেকেই খরচ করি। আপনার এমন অনেক
এই মনীষী আমাদের যে বুজুর্গানে দিন ছিল, ইনারা তো অঢেল ধন সম্পদের মালিক ছিল। আমাদের এই মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো অঢেল সম্পদের অধিকারী ছিলেন, কিন্তু ইনার সম্পদকে কিভাবে ব্যয় করেছেন, কেমন ভাবে ব্যয় করেছেন? যদি আমি আপনি ওনার জীবনের দিকে তাকাই, ওনার ওই ব্যয়ের মধ্য দিকে তাকাই, তাহলে আপনি কি শিক্ষা আসে না যে আমাকে আপনাকে কিভাবে ব্যয় করতে হবে? দেখুন প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে আমাদের সমাজের মধ্যে এমন একটি মস্তিষ্ক, এমন একটি খারাপ মস্তিষ্ক হয়ে গিয়েছে যে আমাকে আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালো খরচ করতে গেলে সেটা ভালো ব্র্যান্ডের যে কোনো জামা কাপড় নিতেই হবে, এমন একটা প্রচলন বর্তমান সমাজে লিয়াকত ভাই বিরাজ করছে, যেটি অতিরিক্ত খরচ। যে দেখুন ওই অতিরিক্ত খরচ কমাতে গেলে, যদি আমি কমাতে চাই তাহলে কিন্তু কমাতে পারবো কিভাবে? আপনি যে ধরেন পরনে যে কাপড়টা পরছি সেটা এমন নয় যে আমাকে এই ব্র্যান্ডেরই পরতেই হবে। আমি তো আরো কম দামে একটু সস্তায় অন্য ব্র্যান্ডের কাপড় পাচ্ছি, তাই না? তাহলে আমি কেন অতিরিক্ত খরচ করে এটা ব্যয় করব? আপনি এটা চাইলে তো রেখে দিতে পারি। এই যে আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আপনি আমার নিজের সঞ্চয় থেকে কিছু পরিমাণ বাঁচিয়ে যদি আমি সেই মদিনা শরীফ যাওয়ার জন্য, মক্কায়ে মুকাররমা জিয়ারতের জন্য যদি রেখে দিই, অথবা কোনো বুজুর্গানে দিনের মাজার শরীফে বিভিন্ন সাহাবা ইকরাম আলিম রিদওয়ানগণ, অন্যান্য যে সকল জায়গার মধ্যে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানগণ রওজা শরীফ রয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ইসলামিক যারা বুজুর্গানে দিনে ওনাদের কাছে জিয়ারতে যাওয়ার জন্য সেই সঞ্চয়টুকু তো রাখতে পারি, তাই না? অথবা আপনার পাশের প্রতিবেশী, আপনি হয়তো বা আজ না হয় এত দামি জামা পরছি, কিন্তু আমার প্রতিবেশী তো না খেয়ে রয়েছে, তার তো পরনের জামাটা যা রয়েছে না তা তো ছিঁড়া। তাহলে আপনাকে কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমার প্রতিবেশীর হক সম্পর্কে জিজ্ঞেস করবো যে আমি তো সুন্দর জামা পরেছিলাম, আমি তো সুন্দর খাবার দিয়ে ইফতার করেছিলাম, কিন্তু আমার প্রতিবেশী তো না খেয়েছিল, তারা তো খুব দারিদ্রতার মধ্যে গ্রেফতার ছিল, তাহলে আমি দেখিনি, আমাকে এই ব্যাপারে তো আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবে, তখন আপনি কি জবাব দিব? তো আমরা এখান থেকে শিক্ষা নেই যে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে এত আলোচনা, এইগুলো অতিরিক্ত খরচ বা অপব্যয় সম্পর্কে, অপচয় সম্পর্কে মাদানী চ্যানেলে অসংখ্য আলোচনা হয়েছে এবং এখনো হচ্ছে। এটা কেন? যে আমরা বর্তমান সমাজে মুসলমানরাই কিন্তু এই গুনাহের দিকে ধাবিত বেশি হচ্ছে। তা আমরা সতর্ক হওয়া উচিত যে আমাদের যেটুকু পরিমাণ আয় তা বুঝে ব্যয় করা এবং খরচে অতিরিক্ত না করা, যেখানে যতটুকু দরকার ততটুকু রাখা, আর নিজের জন্য যতটুকু পরিমাণ দরকার ততটুকু সঞ্চয় করা, এবং ইসলামিক কাজে, দান সৎকার কাজে, আল্লাহ তাআলার দ্বীনের কাজের জন্য ব্যয় করা। আলহামদুলিল্লাহ, আপনি অতিরিক্ত খরচ করছেন, সেই খরচটুকু একটু কমিয়ে দিন। আলহামদুলিল্লাহ, এই রমজান মুবারকের মতো বরকতময় মাসে দান সৎকার অসংখ্য ফজিলত রয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমি যে মাদানী চ্যানেল দেখছি, এই মাদানী চ্যানেল অসংখ্য টাকার প্রয়োজন হয় শুধু এই চ্যানেলকে চালানোর জন্য, রান করতে। কেননা এখানে লিয়াকত ভাই আপনি যে অতিরিক্ত খরচ করছি না তা কিন্তু রেখে দিয়ে এই ইসলামিক চ্যানেল, মাদানী চ্যানেলের জন্য, অথবা দাওয়াত ইসলামের অন্য যে সকল কাজ হয় সেই সকল কাজের জন্য, যেগুলো ফি সাবিলিল্লাহ করে থাকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, সেই সকল কাজে দাওয়াত ইসলামীকে দান করতে পারি। একটি সুবর্ণ সুযোগ যে রমজান মুবারকে দান করলে আল্লাহ তাআলা সেটা তো পরিমাণ বৃদ্ধি করে দিবে, তাই না? অন্যান্য মাসে দান করা আর রমজান মুবারকের মতো মাসে দান করা অনেক পার্থক্য রয়েছে। তাই আপনি সঞ্চয় করি, সঞ্চয় থেকে নেকির কাজে ব্যয় করি, নেকির কাজে খরচ করে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবেন। জি আনাম ভাই কিছু বলছিলেন? জি মাশাআল্লাহ, আমি শাহরুখ ভাইয়ের সাথে যোগ করতে চেয়েছিলাম যে আমরা ইচ্ছা করলে এই খরচটা কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম একটি সুবর্ণ সুযোগ আমাদেরকে প্রদান করছেন যে রমজানুল মুবারক উপলক্ষে এক মাসের ইতিকাফে খরচ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক মাসের ইতিকাফ হুজুর, এক মাসের ইতিকাফ তো আমরা শুনি নাই। জি 10 দিনের ইতিকাফ শুনছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এই পরিবেশে এক মাসের ইতিকাফ আমাদেরকে উপহার দিচ্ছেন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি 10 দিনের ইতিকাফ, যে হ্যাঁ এটি হচ্ছে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, যেটি মহল্লার যদি সকলেই কি করে বর্জন করে সবাই গুনাহগার হবে, আর কয়েকজন যদি আদায় করে নেয় সবার হকটা আদায় হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। আর পক্ষান্তরে এক মাসের ইতিকাফ যেটি, এটা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রমাণিত, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর, লাইলাতুল কদর এর মুবারক বরকত অর্জন করার জন্য কখনো
সম্পূর্ণ মাস ইতিকাফে অতিবাহিত করতে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সুযোগটি করে দিচ্ছে, সেই সুন্নতকে আঁকড়ে ধরা, সেই আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই পদ্ধতিকে, সেই পদ্ধতির উপর আমল করার একটি সুবর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছে। তো আমরা যদি খরচ করতে চাই এখানেও করতে পারি, কেননা আলহামদুলিল্লাহ এখানে আপনার শত শত যুবক, বিশেষ করে যুবক শিক্ষার্থী ইসলামী ভাইরা ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করে। এনারা শুধু 24 ঘন্টা তসবিহ তাহলিল পরে ইতিকাফ করছে এমনটা কিন্তু নয়। আলহামদুলিল্লাহ এখানে মুদারিস রাখা হচ্ছে, মুদারিসের মাসিক একটা বেতন আছে, এখানে তাদের জন্য খাবারের ইন্তজাম করা হচ্ছে, বাবুর্চির খরচ আছে। এভাবে আলহামদুলিল্লাহ এনাদের জন্য ইফতারের ব্যবস্থা, সেহরির ব্যবস্থা, রাতের খাবারের ব্যবস্থা, এই সব কিছু কিভাবে হচ্ছে? আশিকানে রসুলের দান অনুদানের মাধ্যমে হচ্ছে। তো যারা অতিরিক্ত খরচে অভ্যস্ত তাকে বলবো আপনার খরচটা যদি এই খাতে করে ইনশাআল্লাহ এর উপকার দুনিয়াতেও মিলবে, কবরেও মিলবে, হাসরেও মিলবে ইনশাআল্লাহ। আর আমরা একটি বর্ণনা শুনেছি যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রমজানুল মুবারকে খরচ করাটা জিহাদে খরচ করার মর্যাদা রাখে। আর কেনই বা খরচ করবো না? রমজানুল মুবারকে অনেক বেশি নেকির কাজে খরচ করা তো স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারাকা। আমরা সুন্নত আদায়ের নিয়তেও খরচ করতে পারি, কেননা প্রিয় নবীর হাদিসে পাক আমরা অবগত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। তো জান্নাতুল ফেরদাউসে প্রিয় নবীর প্রতিবেশিত্ব নসিব হওয়ার অন্যতম একটি সুবর্ণ সুযোগ এটি। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনায় যা কিছু উঠে এসেছে, বিশেষ করে অতিরিক্ত খরচ করা থেকে নিজেকে হিফাজত থাকার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত দিয়েছে, এর মানে এই নয় যে অতিরিক্ত খরচ করব। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে বাকিটুকু যদি আমার খরচ করতে ইচ্ছেই করে তাহলে আমি নেকির কাজে খরচ করব, যেগুলো আমাদের মোবালিকে দাওয়াত ইসলামীগণ বলেছেন। দাওয়াত ইসলামের বছরে কোটি কোটি টাকার প্রয়োজন হয়। আমি বলবো যে আপনারা দাওয়াত ইসলামকে ডোনেট করুন, আপনাদের দান, অনুদান, জাকাত, ফিতরা আর নফল সদকা আপনারা দাওয়াত ইসলামীকে ডোনেট করুন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রতি বছর শত শত আলিম উপহার দিচ্ছে, শত শত হাফিজ উপহার দিচ্ছে, আমাদেরকে দ্বীনি ইলম অর্জনের জন্য কিতাব উপহার দিচ্ছে, আমাদেরকে মাদানী চ্যানেল উপহার দিয়েছে, আমাদেরকে ট্রান্সলেশন ডিপার্টমেন্ট উপহার দিয়েছে। এছাড়া আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো দাওয়াত ইসলামী আমাদেরকে উপহার দিয়েছে। মুসলিম উম্মার কল্যাণের জন্য আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে ফি সাবিলিল্লাহ। তো আমরা কেন দাওয়াত ইসলামের পাশে থাকবো না? যদি খরচ করতে ইচ্ছেই করে, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি বলবো দাওয়াত ইসলামের পাশে এগিয়ে আসুন। ইনশাআল্লাহুল করিম এটা আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে। আজকে এতটুকুই। ইনশাআল্লাহুল করিম আগামী অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি। আবারও বলবো, রমজান মাস নেকি অর্জনের মাস। নেকি যত বেশি করব এই রমজান মাসে তত বেশি আমরা সওয়াব পেতে থাকব। অনেকে চিন্তা করেছিলেন যে এই রমজান মাসে অনেক বেশি ইবাদত করবেন, কিন্তু রমজান আসার আগেই তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। হয়তোবা অনেকে এটা চিন্তাও করেছেন, নিয়ত করে রেখেছেন যে রমজানে এমন ইবাদত করবে, এই ইবাদতটুকু করবে, এই নফল ইবাদত করবে, এই জিকির করবে, এই দরুদ করবে, কিন্তু তার সেই সুযোগটা হয়ে উঠলো না। আল্লাহ পাকের ডাকে তাকে সাড়া দিয়ে চলে যেতে হলো। তো আমাদেরও হতে পারে যে এই রমজান শেষ রমজান, আগামী রমজান আমরা নাও পেতে পারি। আল্লাহ পাক বাস আমাদেরকে এই রমজান আমাদেরকে গুনাহ মাফ করানোর একটা মাধ্যম হিসেবে এই রমজানে অতিবাহিত করার তৌফিক দান করুন। কেননা রমজান এটা বড়ই বরকতওয়ালা একটা মাস। এই মাস পূর্বের সাহাবায়ে কেরাম 11 মাস ধরে অপেক্ষা করতেন শুধুমাত্র এই মাসটা পাওয়ার জন্য। তারা রজব থেকে প্রস্তুতি শুরু করে দিতেন এই মাসটাকে পাওয়ার জন্য, এই মাসে ইবাদত করার জন্য। আমি বলবো যে এই মাস যেহেতু আমরা পেয়েছি আল্লাহ পাকের দয়াতে, এটাকে অবহেলার মাধ্যমে না কাটাই। বিশেষ করে আপনাদের যে ঘরোয়া কাজ আছে, ইসলামী বোন বা ইসলামী ভাইয়েরা আপনাদের ব্যক্তিগত কাজগুলো সেরে ইবাদত করে, ফরজ ইবাদত, নফল ইবাদত করে বাকি যে সময় পাবেন মাদানী চ্যানেলের সামনে বসে যাবেন। কেননা মাদানী চ্যানেল আপনাদেরকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিচ্ছে বিভিন্ন ইলমে দ্বীনের অনুষ্ঠানের মাধ্যমে। তো আপনারা যতই মাদানী চ্যানেল দেখবেন আপনার ইলমে দ্বীন বৃদ্ধি পাবে, ইলমে দ্বীন যত বৃদ্ধি পাবে ইবাদতের আগ্রহ তত সৃষ্টি হবে। আল্লাহ কারীম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान।